নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো, অনেকের মনে প্রশ্ন আছে যে আপনাদের ইউরিনে যদি প্রোটিন লিকেজ হয় সেক্ষেত্রে সেটা কি শুধুমাত্র কিডনি খারাপ হলেই হতে পারে, না অন্যান্য অনেক কারণ এর মধ্যে লুকিয়ে আছে। প্রথমেই বলছি, এটা কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে কিডনি খারাপে যে প্রোটিন ইউরিনের মাধ্যমে লিকেজ হচ্ছে। কারণ আমাদের কিডনির স্বাভাবিক যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে রক্তের মধ্যে বর্জ্য পদার্থ যেগুলো আছে সেইগুলো ফিল্টার করে ইউরিনের মাধ্যমে পাস করে দেয় এবং যে সমস্ত প্রয়োজনীয় উপাদান শরীরের জন্য লাগে সেগুলো পুনরায় রক্তে আবার ফিরিয়ে দেয়। এটাই হচ্ছে আমাদের কিডনির কাজ। এবার কিডনি কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের যে প্রোটিনটা শরীরের অতি প্রয়োজনীয় উপাদান, সেই প্রোটিনটা দেখা যাচ্ছে ঠিকঠাকভাবে ফিল্ট্রেশন হচ্ছে না। তার ফলে দেখা যাচ্ছে আমাদের ইউরিনে, যখনই ইউরিন টেস্ট করাতে যাচ্ছি, ইউরিনে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। এবং অন্যান্য কি কি কজ থাকতে পারে এই ইউরিনে যখন প্রোটিন বেরোচ্ছে কিডনি ডিজিজ ছাড়া? হতে পারে সেটা আপনাদের ডায়াবেটিসটা আপনারা অনিয়ন্ত্রিত অবস্থায় রেখেছেন, অথবা আপনাদের উচ্চ রক্তচাপ ঠিকভাবে নিয়ন্ত্রণ করেননি। কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে রক্তে শর্করার মাত্রা অনেকটাই বেশি থাকছে, তার ফলে কিডনির মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে ইউরিনের মাধ্যমে প্রোটিন বেরিয়ে আসছে। এবং যাদের হাইপার টেনশন আছে এবং আপনারা অনিয়ন্ত্রণ অবস্থায় রেখেছেন, প্রেশারটাকে ঠিকভাবে কন্ট্রোলে রাখতে পারছেন না, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীকালে আস্তে আস্তে কিডনির যে ব্লাড ভেসেলসগুলো আছে সেইগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ফলে কিন্তু প্রপারলি ফিল্ট্রেশন হচ্ছে না, তার ফলেই কিন্তু আপনাদের ইউরিনে প্রোটিন লিকেজ হচ্ছে। এছাড়াও আদার যে কজগুলো আছে, সাধারণ কজ, যেগুলো সাময়িক প্রোটিন বেরোতে পারে ইউরিনের মাধ্যমে, সেগুলো হচ্ছে যদি আপনারা খুব পরিশ্রম করে নিয়েছেন, কায়িক পরিশ্রম বা খুব এক্সারসাইজ করেছেন, খুব হাই ফিভার ছিল, কোনো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে ভুগেছেন, তার ফলেও কিন্তু আপনাদের দেখা যাচ্ছে সাময়িক প্রোটিন আপনাদের ইউরিনের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। তাই শুধুমাত্র একবার আপনারা এক্সামিনেশন করালেন কোনো কারণে ইউরিনটা এবং তাতে যদি প্রোটিন বেশি আসে, সেটা কিন্তু যে একদমই কিডনি খারাপ হয়ে গেছে সেটা আপনারা ভাববেন না। অনেকগুলো কিন্তু আন্ডারলাইং কজ এর মধ্যে থাকতে পারে, তাই অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। এছাড়াও আপনারা কি কি সিমটমস দেখতে পাবেন যদি কিডনি রিলেটেড থাকে বা প্রোটিন যদি বেরোয়, কিভাবে বুঝবেন? আপনাদের দেখবেন যে পা এবং হাতের সাধারণত ফোলা দেখা যায়, চোখের নিচে অনেক সময় ফোলা দেখা যাচ্ছে, একটা ক্লান্তি বা দুর্বলতা সব সময় দেখা যাচ্ছে। এই সমস্ত সিমটমসগুলো দেখলে অবশ্যই আপনারা একটা ইউরিন টেস্ট করাবেন, তাহলে বোঝা যাবে যে আপনাদের প্রোটিনটা নির্গত হচ্ছে কি হচ্ছে না। এরপরে নেক্সট যে পয়েন্টটা হচ্ছে, যদি দেখেন যে ইউরিনে প্রোটিন বেরোচ্ছে তাহলে কোন কোন বিষয়ে সতর্ক হবেন। প্রথমেই আপনাদের চেষ্টা করতে হবে যে আপনাদের কিডনিটা এফেক্টেড হয়েছে কি না। যদি দেখেন যদি কিডনি রিলেটেড এই যে প্রোটিন ইউরিয়াটা হচ্ছে, তাহলে আপনাদের করতে হবে কি, আপনাদের অবশ্যই পরিমিত পরিমাণে প্রোটিন যুক্ত ডায়েট খেতে হবে, যেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেবেন। আপনাদের জলের একটা রেস্ট্রিকশান করতে হবে। তার পাশাপাশি যে সমস্ত খাবারে নুন বেশি আছে, বিশেষ করে আপনারা যে বাড়িতেও খাবার রান্না করছেন তাতেও কিন্তু নুন কম দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এই সমস্ত জিনিসে খেয়াল রাখবেন। এছাড়াও আপনাদের যদি ডায়াবেটিস বা হাইপার টেনশন মানে উচ্চ রক্তচাপ থাকে, সেক্ষেত্রে আপনারা সেইগুলো কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনাদের এই যে মূত্রের মাধ্যমে প্রোটিন বেরোচ্ছে সেটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে এসে যাবে। তাহলে আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি ইনফরমেশান দিতে পারলাম যে শুধুমাত্র কিডনি এফেক্টেড হলেই যে প্রোটিন বেরোয় সেটা নয়, অনেকগুলো কারণ এর মধ্যে আন্ডারলাইং আছে। অবশ্যই যদি আপনাদের রিপোর্ট পজিটিভ আসে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই আপনজনদের মধ্যে শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন।